আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাইম ফিটনেস আলে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমি তোমাদের একটা খুবই শর্ট একটা টপিক, খুবই ছোট একটা টপিক, কিন্তু একটা বেসিকের টপিক, ঠিক আছে? সেটা হচ্ছে শর্করা বিভাগ নিয়ে আলোচনা করবো। শর্করা বিভাগটা হচ্ছে তোমাদের প্রাণী বিজ্ঞানের পরিপাক ও শোষণ চ্যাপ্টারে দেখবা যে শর্করা বিভাগ বলে একটা ছোট টপিক আছে। সেই টপিকের কিছু টার্মিনোলজি আছে এখানে। সেই টার্মিনোলজি গুলোর মধ্যে কিছু দুইটা হরমোন কাজ করে, ঠিক আছে? তোমরা অনেক সময় এই জিনিসটা গুলায় ফেলো যে কোন জায়গায় কোন হরমোনটা কাজ করবে। তো দুইটা মেইন হরমোন কাজ করবে। আমরা দুইটা হরমোনের নামটা জানি। এটা হচ্ছে ইনসুলিন, খুবই ফেমাস একটা হরমোন। আর একটা হচ্ছে গ্লুকাগন। তার আগে আমাকে বলো তো, এই যে ইনসুলিন আর গ্লুকাগন, এই দুটো জিনিস কই থেকে আসে? কই থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। ইনসুলিন অগ্নাশয় কোন কোষ থেকে আসে? বিটা কোষ থেকে আসে। গ্লুকাগন কই থেকে আসে? আলফা কোষ থেকে আসে। এই বিটা আলফা কোষ কার? অগ্নাশয়ের। আচ্ছা, গেল। ইনসুলিন গ্লুকাগন কই থেকে আসে আমরা জানলাম। এবার ইনসুলিনের কাজ কি? সহজ কথা মনে রাখো, একদম সহজ কথা। ইনসুলিনের কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লাড ভেসেল বা রক্তবাহিকা। রক্তবাহিকা থেকে গ্লুকোজটাকে কমায় ফেলা। তাহলে ইনসুলিনের কাজ কি বলতো? রক্তের গ্লুকোজ কমায় ফেলা। আর গ্লুকাগনের কাজ হচ্ছে ইনসুলিনের উল্টা। ইনসুলিনটা রক্তে গ্লুকোজ কমাইতেছে আর গ্লুকাগনটা রক্তে গ্লুকোজ বাড়াইতেছে। সহজ কথা, এই জিনিসটা মনে রাখো। তাহলে কি বললাম? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় ফেলা। গ্লুকাগন, গ্লুকাগন যখন নামটা খেয়াল করো, গ্লুকাগন মানে কি? গ্লুকোজ। গ্লুকাগন কথার সাথে কি আছে বলতো? গ্লুকোজ কথাটা মিলে না? তাহলে গ্লুকাগন মানে গ্লুকোজ। গ্লুকোজ কি করে? বাড়ায় ফেলা। গ্লুকোজ বাড়ায় ফেলা। আর ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ কমায় ফেলা। এইবার এই যে টার্মিনোলজি গুলো লিখে রাখছি, এগুলোর সাথে গ্লুকাগন আর ইনসুলিনের সম্পর্ক কি? ফার্স্টে দেখো গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে কি বলতো? তৈরি করা। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি করা। গ্লাইকোজেন তৈরি করা। আচ্ছা বলো তো, একটা কমন সেন্সে বলো, গ্লাইকোজেন কথাটার সাথে গ্লুকোজের মিল পাচ্ছ না? তাহলে বলতো গ্লাইকোজেনটা কই থেকে তৈরি করবো? গ্লুকোজ থেকে তৈরি করবো। আমরা জানি যে গ্লাইকোজেনটা হচ্ছে গ্লুকোজের একটা পলিমার। অনেক বেশি গ্লুকোজ যখন চলে আসবে, তখন তুমি গ্লুকোজটাকে জমা রাখার জন্য কি হিসেবে জমা রাখবা? গ্লাইকোজেন হিসেবে জমা রাখবা। তাহলে বলতো এই হচ্ছে তোমার, সরি, এটা যদি তোমার ব্লাড হয়, এটা যদি তোমার ব্লাড হয়, তাহলে তোমার ব্লাডে যদি কোনো কারণে গ্লুকোজ অনেক বেশি চলে আসে, তাহলে গ্লুকোজ বেশি চলে আসছে, এই গ্লুকোজটাকে তুমি কি হিসেবে জমা রাখবা? অতিরিক্ত গ্লুকোজটাকে তুমি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেন হিসেবে জমা রাখবা। তাহলে দেখো গ্লুকোজ বেড়ে গেছে, তুমি গ্লুকোজটাকে কমায় গ্লাইকোজেন বানায় ফেলছো। তাহলে এই জায়গায় বলো তো, গ্লুকোজটাকে তুমি বাড়াইছো না কমাইছো? গ্লুকোজটা কিন্তু কমাইছো, গ্লাইকোজেন বাড়াইতেছো। তাহলে গ্লুকোজটা কমাইছো, গ্লুকোজ কমায় কে? ইনসুলিন। তাহলে এই গ্লাইকোজেনেসিসে কে কাজ করবে? ইনসুলিন কাজ করবে। একটা জিনিস গেল। এর পরের টার্মে আসো, গ্লাইকোজেনোলাইসিস। খেয়াল করে একটু, গ্লাইকোজেনেসিসের সাথে এটা গুলায় ফেলবে না। এর শেষে ধরো লাইসিস কথা আছে। লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। লাইসিস মানে কি? ভেঙে ফেলা। আমরা সবাই জানি লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। গ্লাইকোজেনোলাইসিস কাকে ভেঙে ফেলা? গ্লুকোজকে ভেঙে ফেলা না গ্লাইকোজেনকে ভেঙে ফেলা? গ্লাইকোজেনকে ভেঙে ফেলা। একটা জিনিস খেয়াল করো, গ্লাইকোজেন আসছিল কই থেকে? গ্লুকোজ থেকে। এবার যদি তুমি গ্লাইকোজেনটাকে ভেঙে ফেলো, তাহলে তুমি কি পাবা? গ্লুকোজ পাবা। তাহলে গ্লাইকোজেন ভাঙলে তুমি কি পাবা? গ্লুকোজ পাবা। সেই গ্লুকোজটা কই আসবে? অবশ্যই রক্তে আসবে। তাহলে এইবার তুমি কি করতেছো বলো তো? গ্লাইকোজেনটাকে ভাঙতেছো। গ্লাইকোজেন ভাঙলে তুমি কি পাবা? গ্লুকোজ পাবা। তাহলে রক্তে কি হবে? গ্লুকোজটা বেড়ে যাবে। তাহলে রক্তে যদি গ্লুকোজটা বেড়ে যায়, রক্তে গ্লুকোজ বাড়ায় কে? ইনসুলিন না গ্লুকাগন? গ্লুকাগন। তাহলে গ্লাইকোজেনোলাইসিসে কে কাজ করবে? গ্লুকাগন কাজ করবে। বুঝতে পারছো? এই জিনিসটা তোমরা অনেক গুলাই ফেলো যে গ্লাইকোজেনেসিসে কাজ করবে কে, গ্লাইকোজেনোলাইসিসে কাজ করবে কে। আসল কথা হচ্ছে এই জায়গায়, ইনসুলিন আর গ্লুকাগন কিভাবে কাজ করে? ইনসুলিন গ্লুকোজ কমাবে, গ্লুকাগন গ্লুকোজ বাড়াবে। এরপরে টাইমে আসো, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজটাকে ভেঙে ফেলা। এইখানে অনেক সময় অনেকে কনফিউশন তৈরি হয়েছে যে ভাই আমি তো গ্লুকোজটাকে ভেঙে ফেলছি, তাহলে তো গ্লুকোজটা কমে যাইতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে গ্লাইকোলাইসিসে কি হয়? আমি গ্লুকোজটাকে গ্লাইকো মানে কি কথাটা আসছে দেখো? গ্লুকোজ থেকে। দেখো গ্লাইকোজেন কিন্তু বলে নাই, গ্লুকোজ গ্লাইকো বলছে। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। লাইসিস মানে কি? লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। তাহলে গ্লুকোজটাকে ভেঙে ফেলতেছো। তাহলে বলতো গ্লুকোজটাকে তুমি বাড়াইতেছো না কমাইতেছো? গ্লুকোজটাকে ভেঙে ফেলতেছো মানে গ্লুকোজটাকে কমাই ফেলতেছো। গ্লুকোজ কমায় কে? ইনসুলিন। তাহলে গ্লাইকোলাইসিসে কে কাজ করবে? ইনসুলিন কাজ করবে। এরপরে আসো লাইপোজেনেসিস। দেখো তুমি কোনো কারণে যদি অনেক বেশি গ্লুকোজ খায় ফেলো, অনেক বেশি গ্লুকোজ কেউ খেয়ে ফেলছে, তাহলে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, আমি তিনটাতে বুঝে দিচ্ছি, মানে অনেক বেশি গ্লুকোজ। তাহলে গ্লুকোজটা আমরা কি হিসেবে জমা রাখি? গ্লাইকোজেন হিসেবে জমা রাখি। তাহলে গ্লাইকোজেনের তো একটা লিমিট আছে। তুমি গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখতেছো, একটা লিমিট পরে তুমি আর গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারবে না। তখন তোমাকে কি হিসেবে জমা রাখা লাগবে? লাইপোজেন, এই যে লিপিড হিসেবে জমা রাখবে। এই যে এই টার্মটা দেখো, লাইপোজেনেসিস। লাইপো মানে হচ্ছে লিপিড, আর জেনেসিস মানে তৈরি করা। লিপিড তৈরি করা। কার থেকে লিপিড তৈরি করা? কার থেকে লিপিড তৈরি করা? অনেক বেশি গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ থেকে তুমি লিপিড তৈরি করতেছো, গ্লুকোজ থেকে লিপিড তৈরি করতেছো। তাহলে গ্লুকোজ তুমি কমাই ফেলতেছো না?
গ্লুকোজ থেকে লিপিড কনভার্ট করে ফেলতেছে, মানে গ্লুকোজটা কমায় ফেলতেছে। তাহলে এই জায়গায় কে কাজ করবে? গ্লুকোজটা কমায় ফেলতেছে, তাহলে কে কাজ করবে? ইনসুলিন কাজ করবে, ইনসুলিন কাজ করবে। আচ্ছা, আরেকটা টার্ম তোমাদের এখানে আছে, আমি হচ্ছে আরেকটা পেজ একটু লিখি। আরেকটা টার্ম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। কি? গ্লুকোনিওজেনেসিস। খেয়াল করো, গ্লুকো মানে কি? কতটা আসছে হচ্ছে গ্লুকোজ থেকে, নিও মানে কি? নিউ, আর জেনেসিস মানে কি? তৈরি করা। তাহলে গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোজ তৈরি করা। কই থেকে তৈরি করা? নতুন কোন জিনিস থেকে গ্লুকোজ তৈরি করা। তাহলে তুমি যদি এই জায়গায় গ্লুকোজ তৈরি করো, তাহলে বলো তো রক্তে গ্লুকোজ বাড়বে না কমবে? রক্তে গ্লুকোজ কি হবে? সবসময় রক্তের সাথে তুলনা করো, রক্তে গ্লুকোজ বাড়বে। রক্তে গ্লুকোজ বাড়ায় কে? ইনসুলিন না গ্লুকাগন? গ্লুকাগন বাড়ায়। তাহলে এই জায়গায় কে কাজ করবে? গ্লুকাগন কাজ করবে। এই টার্মগুলো নিয়ে তোমরা অনেক প্যারা খাও, যে গ্লাইকোলাইসিসে কে কাজ করবে, গ্লুকোনিওজেনেসিসে কে কাজ করবে, গ্লাইকোজেনেসিসে কে কাজ করবে, গ্লাইকোজেনোলাইসিসে কে কাজ করবে, লাইপোজেনেসিসে কাজ করবে। শুধু দুইটা কথা মনে রাখবা, ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়, গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়ায়। এই দুটো জিনিস মনে রাখলে তুমি এই টার্মগুলো মনে রাখতে পারবে, এই টার্মগুলো কে কে কাজ করে এই জিনিসটা মনে রাখতে পারবা। ঠিক আছে? তো আজকের মানে আমি ভিডিওটা এখানে রাখলাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।